নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর ফর্মে পেশা কী লিখব? যারা স্টুডেন্ট লিখেছেন তাদের কি ফর্ম বাতিল হয়ে যেতে পারে? ঠিক আছে? আজকের এই প্রতিবেদনের ডিটেলস এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথী বাংলা যুবসাথী প্রকল্পের এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। সহজভাবে আপনাদের বুঝিয়ে দিই। এই জায়গাটা এই জায়গাটা বর্তমান পেশা, ঠিক আছে? বর্তমান পেশা জানতে চাইছে। এখানে অনেকেই অনেক কিছু লিখেছে। কেউ স্টুডেন্ট লিখে দিয়েছে, তাহলে কি তার ফর্ম বাতিল হয়ে যাবে? একদম সঠিক ইনফরমেশান দেবো। যারা স্টুডেন্ট লিখেছে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে কি বলেছে একদম ডিটেলস তথ্য দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা বলেছে whether financial assistance received from government from any state provident financial অর্থাৎ কোনো যদি সরকারি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অর্থাৎ যারা বৃত্তি পায় তারা কিন্তু অলরেডি স্টুডেন্ট, ঠিক আছে? তারা অলরেডি স্টুডেন্ট, এটা মাথায় রাখতে হবে। যারা বৃত্তি পায় তারা অলরেডি স্টুডেন্ট। এখানে যারা বৃত্তি পায় তারা স্কলারশিপ পায়, তারা আবেদন অলরেডি করতে পারবে। তাহলে এখানে যারা স্টুডেন্ট লিখেছে তাদের ফর্ম রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? কারণ সরকার এখানে বলে দিয়েছে যারা বৃত্তি পায় তারা অলরেডি আবেদন করতে পারবে। এবার স্টুডেন্ট পার্টটা গেল। এবার কেউ লিখে দিয়েছে যে কেউ লিখেছে ফার্মার, ঠিক আছে? কেউ লিখেছে টোটো চালায় বা ড্রাইভার, এরকম কিছু লিখে দিয়েছে, ঠিক আছে? এরকম কিছু লিখে দিয়েছে, তাহলে কি তাদের ফর্মটা বাতিল হয়ে যাবে? দেখুন, এইখানে এই জায়গাটা বলছে কেউ 22 থেকে 40 বছরের যারা আবেদন করছে তাদের অনেকেই বিয়ে হয়ে যেতে পারে, ঠিক আছে? বিয়ে হয়ে যেতে পারে, বিবাহিত অনেকেই টিকমার্ক দিয়েছে। তাহলে এবার যারা এখানে টোটো চালায় বা ড্রাইভার, কৃষি মজুর কিছু না কিছু করছে, যারা প্রাইভেট টিউটর পড়ায়, কিছুটা করছে, যারা হাউস ওয়াইফ লিখে দিয়েছে, ঠিক আছে? তাদের ফর্মটা কী হবে? তাদের ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে? উত্তর হচ্ছে না, তাদের ফর্মটাও ক্যান্সেল হবে না। কারণ সরকার এখানে বলে দিয়েছে যে কি বলেছে? সরকার বলেছে যে এখানে বেকার থাকলে চলবে, ঠিক আছে? বেকার থাকলেই আবেদন করতে পারবে। সেটা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এবং গভর্নমেন্টের স্কিম বেনিফিশিয়ারি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে না। বাদবাকি সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? কারণ যারা প্রাইভেট জব করে তারা আবেদন অনায়াসে করতেই পারবে। যাদের পিএফএসআই নেই, পিএফএসআই না থাকলেই তাদের টাকাটা পাবে। এই হচ্ছে ব্যাপার। কেউ ধরো প্রাইভেট টিউশন করে, তারা এখানে লিখে দিয়েছে যে বর্তমান পেশা টিউশন পড়ি, প্রাইভেট টিউটার, এরকমভাবে লিখে দিয়েছে। তাদের ফর্মটা বাতিল হওয়ার চান্স নেই। কারণ হচ্ছে সরকার তরফ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি আসেনি, ঠিক আছে? আর এই যে বয়সটা দিয়েছে 40 বছর পর্যন্ত, মোটামুটি সবাই কিছু না কিছু করবে, ঠিক আছে? একদমই বেকার খুঁজে পাওয়া মুশকিল আছে। কেউ কিছু না কিছুর সাথে যুক্ত আছে। সেক্ষেত্রে এরকম যারা লিখেছে তাদের ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? এইবার যারা এখানে বর্তমান পেশা আনএমপ্লয়েড লিখে দিয়েছে তাদের তো ফর্ম রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই। তাদের সবথেকে এটাই ভালো হবে যে আনএমপ্লয়েড লিখে দিলে সবথেকে আর কোনো এই ঝামেলাই নেই, ঠিক আছে? আনএমপ্লয়েড লেখাটাই বর্তমান পেশা আনএমপ্লয়েড, ঠিক আছে? এটা লিখে দিলেই ভালো হয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যারা স্টুডেন্ট লিখেছে, হাউস ওয়াইফ লিখেছে বা টোটো ড্রাইভার, যাই প্রাইভেট কোম্পানি যাই লিখে থাকুক না কেন, ফর্ম রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই। এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।